আনিশা যেহেতু বলেছে জিলাপি খাবে, তো আমাকে তো বানিয়ে দিতেই হবে। তার জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে কিছুটা লবণ আর খাবার সোডা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে। তারপরে এই ফ্যাটানো মিশ্রণটা কিছুক্ষণ রেস্টে রাখবো, ওই 15 থেকে 20 মিনিট মতো। আর এদিকে বসিয়ে নিয়েছিলাম শিরাটা, মিষ্টির শিরাটা। তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, চিনি পরিমাণ মতো, মানে বেশ অনেকটাই চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু রং হওয়ার জন্য খাবার সোডা। তো তারপরে দেখো তেল দিয়ে কড়াতে ভেজে নিচ্ছিলাম, আর তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম জিলাপি। প্রথমে তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ ভীষণ মজমজা হয়েছিল ভাজাটা, ভেবেছিলাম তো খুব ভালো হবে। কিন্তু শিরায় দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর পুরো নরম হয়ে গেছিল, মানে মনে হচ্ছিল মালপোয়া খাচ্ছি। খেতে ভালো হয়েছে। সত্যি বলছিস? খেতে ভালো হয়েছিল? সত্যি বলছি আমি। তুই বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। আর মিমি, ও মিমি, তুমি কিন্তু আবার বানাবে। আমার খুব ভালো লেগেছে। তোমার কালা কালা খাবে অবশ্যই, হাতে কমেন্ট করে জানাও কিন্তু। টাটা সবাইকে।